আহ, আমি আজকে আরও একটা ভাইয়ের থেকে একটা ছোট্ট কথা শুনতে চাই। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আহ, আপনার তো ছোট একটা দোকান ফুটপাথে, বেচাকেনা কেমন হয়? বেচা কিনা বলতে আগে একটু ভালোই, তো এখন দোকান বাড়ছে, এখন একটু কম হয়। দোকান বাড়ছে দেখে এখন একটু কম হয়। হ্যাঁ। আচ্ছা, আহ, আগে নাকি শুনতাম যে ফুটপাতে হচ্ছে চাঁদা দিতে হতো। এখন কি চাঁদা দিতে হয়? আগে কেমন চাঁদা দিতে হয় আর এখন কেমন দিতে হয়, যদি একটু কাইন্ডলি বলতেন। ভাই এখন তেমন একটা মনে করেন যে আমি যখন বসেছি তখন আমার টাকা দেওয়া লাগছে, আর এখন নতুন বসালে টাকা লাগে না আপনার, কিন্তু যারা নিছে তারা এখন আর আসে না। আপনি ঠিক কত টাকা দিয়ে এখানে দোকান বসিয়েছেন? টোটাল মনে করেন কারেন্টের জন্য দিছি 10,000 টাকা, আর আপনার রাস্তার জন্য 60,000, টোটাল 70,000 টাকা। কাদেরকে দিয়েছেন? এটা হলো আপনার যারা আসছে ওনারা ছাত্র দল বলছিল। ছাত্র দল? আরো সিরিয়াস? ভাই সিরিয়াস। আহ, বুঝতে পারছেন, ছাত্রদল একবার কারেন্টের জন্য নিয়েছে 70,000 আর 10,000 কারেন্টের 10,000, আর আপনার রাস্তায় বসার জন্য 60,000। ছাত্রদল নিয়েছে। হ্যাঁ ভাই। কিন্তু বিএনপি তো ক্ষমতায় না, তাহলে ছাত্রদল কিভাবে নিল? ওনারা যখন দোকান দেয় তখন একটা নোটিশ দিছিল যে পারমিশন নিছেন নাকি দোকান দেওয়ার জন্য। পরে বললাম যে ভাই কার পারমিশন নিব? পরে বলে এই রাস্তা তো আগে টাকা দেওয়া লাগতো জানেনি। পরে বলছে এখন তো আগের কোনো দল নাই, এখন ভাই আমাদের টাকা দিতে হবে, নয়তো আপনি দোকান করতে পারবেন না। ঠিক আছে, এটা বলছে। আপনি কি আওয়ামী লীগ যাওয়ার পরে দোকানটা দিয়েছেন নাকি আওয়ামী লীগ যাওয়ার আগে? এই 5ই আগস্টের পরেই, 2 মাস পরেই দিছে। আচ্ছা, এখন কি রেগুলার কোনো টাকা দেওয়া লাগে? না, এখন কোনো টাকা নিতে আসে না, মানে যা নেওয়ার একবারেই নিছে টোটাল। ও মাই গড! আপনারা বুঝতে পারছেন যে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তারপরেও এই ভাইটির কাছ থেকে অলমোস্ট 80,000 টাকা নিয়ে নিয়েছে। আর যদি ক্ষমতায় আসে সেটা কি করবে ভালোই বুঝতে পারছেন। তারপরে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করব আমার ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আমি মনে করছি যে ডক্টর ইউনূস খুব ভালোভাবে দেশ চালাচ্ছে। এখন আপনি কি চান যে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাক? ভাই এখন আমরা চাইলে একটা স্বাধীন বাংলাদেশ। আমরা তো স্বাধীন বাংলাদেশেই আছি, বাট আপনি কি চান যে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাক? ভাই এটা যদি আমাদের সবার জন্য ভালো হয় তাহলে থাকুক। কি মনে করেন, এখন ভালো আছেন না খারাপ আছেন? আসছি ভাই মোটামুটি। ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, দেখেন আপনার কিন্তু এখন চাঁদা দিতে হচ্ছে না, 2টা টাকা কেউ নিতে আসছে না, পুলিশও নিতে আসছে না। কিন্তু যখন একটা রাজনৈতিক দল, নির্বাচিত দল ক্ষমতায় আসবে, তখন আপনাকে কিন্তু এখানে পার ডে 150, 200, 300 টাকা দিতেই হবে। কিন্তু ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন দিতে হচ্ছে না। এখন এই দিক বিবেচনা করে আপনি কী মনে করেন, আপনার স্বাধীনতা বা আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নয়নের জন্য ডক্টর ইউনূসকে আরও 5 বছর থাকবে না থাকবে না? ভাই তাহলে তো থাকলে ভালো হয়, তাহলে উনি থাকুক, তাহলে এটাই ভাই ভালো। দেখেন, ভারত যেভাবে আমাদের চাপে রেখেছে, তাতে করে যদি ডক্টর ইউনূসের জায়গায় অন্য কোনো অন্তর্বর্তীকালীন সরকার থাকতো, এতদিন ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিতে হতো। ডক্টর ইউনূসের কারণে হয়তো ভারত সেভাবে পেরে উঠছে না। এই দিকটা আপনি কি মনে করেন? কোনো নিউজ দেখেন? নিউজ দেখা হয় ভাই। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসকে বেশি বুদ্ধিমান মনে হয় নাকি মোদিকে বেশি বুদ্ধিমান মনে হয়? ডাক্তার ইউনূস, ওনাকেই তো বুদ্ধিমান মনে হয়, কারণ মোদি তো ওই ভারতের, ওনাকে তো আমাদের দেশের কোনো কাজে লাগবে না। আর ডাক্তার উনি তো আমাদের দেশের একটা উন্নয়ন চায়, আর মোদি উনি তো ওনার ভারতের দেশের জন্য চায়। এখন আপনি আসলে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বা ছাত্ররা যে এনসিপি করছে এনসিপি, কোন দলকে আপনি ক্ষমতায়, কোন দল ক্ষমতায় আসলে আপনার ভালো লাগবে? ভাই আমার মতে জামাত দলটাই ভালো, কারণ ওনারা কোনো দুর্নীতি দেখতে পারে না। জামাত দলটাই আসুক, এটাই চাই। তাহলে আপনিও চান জামাত ক্ষমতায় আসুক? জি ভাই, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আপনি দেশের মানুষ, আপনাদের মতো সাধারণ যারা মানুষ, তাদের সম্পর্কে ছোট্ট করে একটা কিছু বলেন যেটাতে তাদের ভালো হয়। ছোট্ট করে আর কি বলবো, আমরা সবাই চাই স্বাধীন বাংলাদেশ হোক, যেন কোনো দুর্নীতি না থাকুক, চাঁদাবাজ এগুলো আমরা কেউই পছন্দ করি না। এই যে এনসিপি কয়েকদিন যাবৎ একটা
পার্টি গঠন করেছে, কিন্তু অলমোস্ট সার্জিস আলম, নাহিদ, তারপর আসিফ ইকবাল, এরা যারা ক্ষমতায় আছে তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা কি কষ্ট করে ইনকাম করছে নাকি দুর্নীতি করে ইনকাম করছে মনে হয়? ভাই এটা তো ওনারা কীভাবে করছে এখন ওনারা আর আল্লাহ পাক ভালো জানে, এখন কারো পার্সোনাল বিষয় তো ভাই এখন জানা নাই। আচ্ছা, ভাই অনেক সুন্দর রিভিউ দিয়েছে, তার রিভিউ শুনে আমার খুব ভালো লেগেছে। দেখেন বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তারপরেও তার কাছ থেকে অলমোস্ট ৮০,০০০ টাকা খাওয়া শেষ। আমি জানি না বাকিটা নির্বাচনে জয়ী হলে কি করবে। এই ভিডিওটা আপনারা যারা দর্শক, আপনারা যারা দেখবেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান। আমি চাই ডক্টর ইউনূস আরও ৫ বছর ক্ষমতায় থাকুক, আর বাকিটা আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে ভাই, ওয়েলকাম।